সৌরভ ভাই, আপনি এই ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতির যে নির্দেশনা যখন দেওয়া হলো, ধরেন এইটাকে কিভাবে দেখেন? এখানে আসলে খুব নতুন কি তথ্য পেলেন, বা এখান থেকে কি আসলে কোনো ধরনের অনুসিদ্ধান্তে যাওয়ার উপায় আছে যে এই সময় নির্বাচন হচ্ছে? ধন্যবাদ আপনাকে, দুই সহ আলোচক। নাকি সরকার বিএনপিকে খানিকটা নিউট্রালাইজ করলো এর মধ্য দিয়ে? না, বিষয়টা হচ্ছে সরকার এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বর্তমানে প্রতিপক্ষ, একে অপরের প্রতিপক্ষ হওয়ার কথা না। এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই এবং সেটাই তারা বলেছেন। আর সেক্ষেত্রে তো এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচন কিভাবে পরিচালনা করবে, কিভাবে নির্বাচনটি সুষ্ঠু হতে পারে। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এই নির্বাচনে কিভাবে ভোট দিতে পারবে। দ্বিতীয়ত, নির্বাচনের পর কী পরিস্থিতি দেয়, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনটি কেমন হবে, এবং এর পরের প্রশ্ন হচ্ছে নির্বাচনটি হওয়ার পরে যে উদ্দেশ্যে নির্বাচন, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করা, মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্রের যে পূর্বশর্ত বাক ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করা, এটা করা যাবে কিনা, করা হবে কিনা। সুতরাং এক্ষেত্রে কিন্তু সবাই একযোগেই কাজ করা উচিত। আপনি যেটা বললেন যে সন্দেহ সংশয় কাটলো কিনা, আমার মনে হয় অনেকটা কেটে গেছে। কারণ এই লন্ডন বৈঠকের পরেও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে নানামুখী আলোচনা, এবং একটা জায়গায় তো প্রায় বোধহয় অচলাবস্থা দেখা দিল যে ভোট পদ্ধতিটা কি হবে। প্রচলিত যে ভোট পদ্ধতি, এক মাথায় এক ভোট, সেটা গ্রহণ করা হবে বা সেটাই থাকবে, না আনুপাতিক হারে ভোট হবে। কারণ অনেকগুলো দল আনুপাতিক ভোটের দাবিও করেছে। বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ভেতরে বাইরে বেশ চাপে আছে। ভেতরের চাপটা হচ্ছে জনগণের আইনের শাসন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এসবে সরকারের বেশ ঘাটতি আছে। কারণ আমরা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় এক ধরনের জবরদস্তি, বিভিন্ন আইনের শাসন না মানা, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। আর এই সময় বাইরের দিক থেকে যেটা যুক্তরাষ্ট্র যে গতকাল যে ঘোষণাটা দিল, ট্যারিফ নীতি, এবং 35%, মাত্র 2% কমিয়েছে 37 থেকে 35, এটি তো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটা বড় হুমকি। এবং ব্যবসায়ীরা ইতিমধ্যে প্রকাশ্যে বলেছেন এবং তারা অভিযোগ করেছেন যে এই 3 মাস সময়ে সরকার কিছুই করলো না, মাত্র 2%। এটা তো সরকারের কোনো একটা সাকসেস স্টোরি হতে পারে। হ্যাঁ, সাকসেস সরকার কি করেছে এবং জনগণকে জানানো উচিত আমি মনে করি। এই সরকার জনগণের অভিপ্রায় এসেছে, আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। সুতরাং একটা নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা থাকে জনগণের, এই সরকারের থাকবে না তা তো হতে পারে না। এখন পরোক্ষভাবে আমি মনে করি যে এটাই আলোচনাটা কোন পর্যায়ে আছে, কি হয়েছে, এটা ব্যাখ্যা দেওয়া উচিত। এটা স্পর্শকাতর বিষয় না যে অন্য দেশ যেন ক্ষতিকর হবে আমাদের জন্যে, অন্য দেশ জেনে গেলে। আর এর কয়েকদিন আগে মালয়েশিয়ায় যে ঘটনা ঘটেছে, এবং 36 জন, এবং তাদের মধ্যে অনেককে পাঠিয়েছে, 6 জনকে পাঠিয়েছে, এবং বেশ কয়েকজনকে ওখানে তারা আটক করেছে। তারা সেখানে বিচার করার কথা বলেছেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেখানে গিয়েছেন। আমরা আশা করি যে একটা কি বলে, যে ঝড় থেকে আমরা মুক্ত থাকতে পারবো।